এইসব রাস্তায় 60-এ গাড়ি চলছে, 60-এ চালাচ্ছে এইসব রাস্তাতে। ওই দেখো গাড়ি পর করে কাঁপছে গাড়ি, গাড়ি টানছেও কিন্তু সেই লেভেল, জান ভরা টান। এই চেন্নাইয়ের দিকে একটা জিনিস ভালো, জাস্ট যত কটা বাইকার আছে না বেশিরভাগই সব হেলমেট পরছে। আর পন্ডিচেরি দিকে হেলমেটের কোনো এই নাই, চালুই নাই। আবার যাচ্ছে টাকা সব লাইট চালু করতে যাচ্ছে, মানে এক একটা জায়গায় আছে এক একটা লাইট চালু করছে, এক একটা জায়গায় আছে এক একটা লাইট চালু করছে এমনি। বাট না, তুমি হলো ওই অশোক পিলার থেকে বাস পেয়ে যাবে, কিন্তু অশোক পিলার থেকে বাস পেলে বসার জায়গা পাবো না। এটা ওই জন্য অশোক পিলার থেকে মানে এই চেন্নাই এই বেলুপুলাম এই বাস স্ট্যান্ড থেকে তুমি হলো যে অশোক পিলার থেকে বাস পেয়ে যাবে, কিন্তু বসার জায়গা পাবা না। বসায় দেখো এখানটা কাটা বেড়ে করতে, ব্যারিকেডটা কাটাচ্ছে কিন্তু সেই লেভেলের, এক হাতে স্ট্যান্ড মানে না, এদেরকে কত ভালো করে ড্রাইভিং করে তারপরে এত সুন্দরই হয়ে গেছে। মানে এক হাতে কোনো ব্যাপারই না, আরাম করে এতগুলো প্যাসেঞ্জারকে একদম ধনিয়ে টানছে। যদি কপাল ভালো থাকে, যদি বাসের রাস্তার কোনো জাম না থাকে, তাহলে সূর্য ওঠার এটা ভিউটা দেখতে পাবে। সমুদ্রের রাস্তা দিয়ে যাবে, দুই জায়গায় সমুদ্র, মিডিলে ব্রিজের উপর দিয়ে যাবে, সূর্য ওঠার রাস্তা দেখতে পাবে আরাম করে, দারুণ সেই লেভেলের যাবে। যদি রাস্তা যদি জাম না থাকে, রাস্তা যদি পুরো একদম ফাঁকা থাকে তাহলে, আর যদি রাস্তা জাম থাকে তাহলে কিছু বলার। এইখানটা বাসে কিন্তু হর্নটা সেই লেভেলে, ম্যামাও পি পো এমনি হর্ন। 80-তে উঠছে কাঁটায় দেখো, আগে 60 ছিল এখন 80। ওই যে যাচ্ছে দেখো বাম্পারে কাঁটা নামতে 10-এ, আবার 10 নয় 20-তে 60, 80, 100 এমনি। ওই দেখো ওই সামনেরটা দেখছো, ওই সামনেরটা হলো অশোক পিলার কেএফসি লেখা, দেখো কেএফসিটা দেখতে পাচ্ছ। এইখান থেকে বাস পেয়ে যাবা, যদি তোমার কপাল ভালো থাকে বাসের সিটও পাবা। যদি কপাল খারাপ থাকে তাহলে বাসের সিট পাবা না, কিছুই পাবা না। দেখো এটা হলো কেএফসি অশোক পিলার, এটা হলো ডে নাইট সবসময় খোলা থাকে, সবসময় ওপেন, মানে খুব কম বন্ধ হয়, খুব কম, মানে যতক্ষণ না হলিডে হয় না ততক্ষণ বন্ধ থাকে না। এই অশোক পিলার তুমি বাস পেয়ে যাবা, অশোক পিলার মানে তুমি হলো এই চেন্নাইয়ে এসে এয়ারপোর্টে নেমে মেট্রো করে কাউকে জিজ্ঞাসা করবে অশোক পিলার কেমন করে যাবো, মানে হিন্দি আর ইংলিশে জিজ্ঞাসা করবে, কেউ তো বাংলাতে বুঝবে না, বাংলা তুমি এখানে গালি দিতে পারো, কিন্তু এখানে কেউ বা কেউ আবার বাংলাতে গালিও বুঝে। যখন তুমি বাসে করে চেন্নাই যাচ্ছ তখন এই সোজা রুটে তোমাকে নিয়ে যাবে, আর আসার সময় মানে কোনো বাসে তো আসার সময় যাবে, কিন্তু এই সোজা রুটে নিয়ে ঘুরিয়ে পুরো রুটটা ঘুরিয়ে এনে তারপরে তোমাকে অশোক পিলারে নিয়ে আসবে। আর ব্রিজের ওপর আবার 80-তে তুলে দিল, ব্রিজের ওপর উঠলো 80-তে। এবার টার্নিংয়ে সবাই বাস আসতে করে, এখানে টার্নিংয়ে বাস ফাস্ট করে, মানে ঘোরানি রাস্তাগুলোতে। মানে এইখানকার বাসের ড্রাইভার আর বাংলাদেশের বাসের ড্রাইভারের সাথে রেস লাগা হয়, সেই লেভেল হবে রেসটা, মানে রেস দেখার মতো হবে। মানে বাংলাদেশের বাসও কম যায় না, বাসের ড্রাইভার কম যায় না, এই এই যে এইখানকার বাসেরও ড্রাইভার কম। এখানে একটা জিনিস দেখলাম, তোমার হলো রাত 1টা থেকে 2 বা 3টে অবধি রাস্তা সব কিছু কাজ চলছে, রাস্তা পরিষ্কার করে। সকালে একটু তো আসবে না পরিষ্কার করতে, ঝাঁট দিতে, ঝাড়ু লাগাতে কেউ আসবে না। এই হলো তোমার হলো 2টো থেকে 12টা থেকে 3টের মধ্যে যা হবে পরিষ্কার করে, নলে এমনি ঘুমাচ্ছে, কাপড় নিয়ে যাচ্ছে ঘুমাচ্ছে আরাম করে, না সরি চাল নিয়ে যাচ্ছে ঘুমাচ্ছে। দেখো চালের বস্তার সময় আবার ফুগলে পড়ে যাবো না। ওই দেখো V17 দেখছো, ওইটা তোমার হলো যাবে এয়ারপোর্ট যাবে, V70 ওইটা তোমার হলো এয়ারপোর্ট যায়, ওই গাড়িটা
মানে সরি বাসটা এয়ারপোর্ট যায়, গাড়িটা কোথায় যাচ্ছে জানি না, গাড়িটা প্রাইভেট গাড়ি কোথায় যাচ্ছে জানি না। কাকা হলে এবার একটু ভাড়া নিতে আসছে, এবার ভাড়াটা দিই। কেন জানি না, এখন 155 টাকা নিল রাত্রের জন্য, এমনিতে 150 টাকা। মানে এখানে তো 5 টাকাও ভাড়া আছে বাসের এমনি। দেখো ডাম্পার চলছে, যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমার কাল থেকে ঘুম হয়নি, যে চোখ প্রচুর জ্বালা করছে। দেখো এটা বাস স্ট্যান্ড, এইখানে তুমি হলো বাস ধরতে পারো, কিন্তু তুমি এবার বসার সিট পাবা কিনা সেটা কোনো গ্যারেন্টি নাই। তুমি যদি ধরো তাহলে বাস স্ট্যান্ডটাকে ধরলে আরাম করে তোমার যে কোনো একটা সিটে বসে যাও, কোনো ব্যাপার নাই। এগুলো তোমার হলো লোকাল বাসের মতনই, কিন্তু লংয়ে যায়। এখানে বাস তোমার হোল নাইট চলে, মানে 24 আওয়ার্স বাস চলে এখানে। সকালে যদি 8 ঘন্টা পর পর ছাড়ে, তাহলে রাতেরবেলা 1 ঘন্টা পর পর ছাড়বে এমনি। মানে তোমার হলো এখানে এসে বাসের চিন্তা করতে হবে না যে আমি ওখানটায় কেমন করে যাবো। বাস স্ট্যান্ডে এসো, লোককে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করবো যে আমি এইখানটা যাবো, ওখানটা যাবো, কোন বাস ধরবো, বলে দেবে, ওই বাস ধরে সোজা চলে গেল। ব্রিজ আর একটা ঘুরানি পয়েন্ট, টার্নিং পয়েন্ট আছে। দেখো ব্রিজে হলো 60-এ গাড়ি চালাচ্ছে, বলো কেমন করে চিপকে ধরে আছে, একদম মেয়েদের মতো বাইক চলে না, মেয়েদের মতো চিপকে ধরে। আর একটা ঘোরানি পয়েন্ট আছে, হালকা টার্নিং, বাস চলে যাবো না। গিয়ার একটু কমালো কিনা আবার খারাপ খারাপ করে সঙ্গে গিয়ার তুলে দেবে। হাফ প্যান্ট পরা বুলেট রাইডার, হাফ প্যান্ট পরা, ঘোরানি রাস্তা। কাকা তো ঘুরছে, দেখো মানে এক হাতে স্টাইরিং কি করে ঘুরছে, মানে পাওয়ার স্টাইরিং আছে, সেইটা মজা আলাদা, সেই আছে আরও মজা আলাদা, ঘুরছে সেই লেভেলে। এইদিকে একটা টার্নিং পয়েন্ট চলে গেল, এবার টার্নিং পয়েন্ট আসছে আর একটা। দেখো এই সাউথের দিকের বাসের টার্নিংগুলো তো ঘুরে সেই লেভেলে মজা আছে। কিন্তু জানলা দিয়ে হলো হাওয়া কাটার শব্দটা আসছে, তো শোনো, সু করে আওয়াজ আসে না, অমনি আওয়াজ আসছে, অমনি পুরো সু করে আওয়াজ আসছে। বোরখা পড়া ছাপড়ি রাইডার, এটা হলো ব্রিজের নিচে দেবে, ব্রিজের ওপরে নো এন্ট্রি আছে। ওইখানে একটা হিন্দিতে লোক বলছে যে यहाँ का खाने का कोई काम धंधा नहीं है, हर जगह नो एंट्री करके बैठा है। হর্ন, মানে সামনে আসলেই হর্ন, মানে সামনে এলে মানে হর্ন মারবো। এইখানেও টার্নিং পয়েন্ট আছে, মানে ওই ঘোরানোর পয়েন্ট আছে। দেখো এখানে রাত্রে কাজ চলে, যা চলে পরিষ্কার করা রাস্তা আছে সব রাত্রে, দিনের বেলায় না কোনো কাজ, না কোনো কিছু নাই, যা কিছু করবা রাত্রে করো এমনি। দেখো লেডি ড্রাইভার আছে বলে কাকু একদম আস্তে আস্তে চালাচ্ছে, আবার ঘুরবে গাড়ি। দেখো ভুললো তা কি বলবো, সেই লেভেলের ভুল। ওই যে 80-তে চলছিল, 80 থেকে ওই 60-এ এলো, তবে ভুলে দেখো। একটা রাইডার আসছে, মানে এইসব
হলো আমাদের কলকাতা দিকে নয়, এই দিকে এমনি ছাপড়ি রাইডও অনেক আছে। কলকাতা দিকে না, আমাদের এই দিকে বসানো এমনি একদম ছাপড়ি রাইডার, দারুণ দারুণ। দেখো ওইটা হলো ট্যুরিস্ট ট্রাভেলের গাড়ি। চলো রাত্রে একটা হোটেলে যাবে, রেখে দেবে, এবার দিনের বেলায় ঘুরো, এই করো, এই গাড়িতে ঘুরবে। কাকাকে দেখে বেজে কাকা হেভি ড্রাইভার। দেখো কাঁচের অবস্থা খারাপ, আর গাড়ি কাটাচ্ছে। দেখো এত ভালো রাস্তাতে এত জোরে গাড়ি টানছে, বলো সহ্য হয় এইসব? আওয়াজ দেখো যখন ঠেকছে। একটা বাস ওইখানে, এটা ওপর নিচে যাচ্ছে, দেখো ঘুরাবে। কি ঘুরালো আমরা সেই লেভেলে, কাকা যা ড্রাইভার ঘুরাচ্ছে মানে আরাম করে যাচ্ছে। হাটটা দেখো, স্টাইল হচ্ছে ওই হাটের স্টাইলটা দেখো, খাদার প্যাবো এমনি করে। এই দিকটাতে পুরোটা ব্যারিকেডওয়ালা। এইখানে পুরো তাও বয়স কত হবে? বয়স তাও তোমার হবে কমসে কম ওই 50-60 হবে, 50-60 বা 70। দেখছি ওরা হলো সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলায় রাস্তায় আরাম করে। ওই হলো সাইকেলের নিচে, পদের পিছনের নিচের দিকে একটা লাল লাইট জ্বালিয়ে দিয়ে পিটিক 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 করছে, বাস ওইটুকু। দেখো আর একটা ঘোরানি রাস্তা আছে। লরিটার জন্য আসতে বললো কেন? কেন লরিটা পাথর বা মাটি বা বালি কিছু একটা লোড আছে, যদি ই করে ঘোরাতে যায় লরিটা ইয়ে হবে। কিন্তু লরিটাকে প্যাঁপু করে সাইড নেবেই নেবে। দেখো এখান থেকে চাপবে, লোক এবার চাপবে সবগুলো। এবার দুটো হলো এবার একই রুটের বাস, জানি না কীভাবে, শুধু কোম্পানি আলাদা আলাদা। দুটো একই রুটের বাস দেখো, ওভারটেক করবে দেখো। আমি ভেবেছি, যতবারই ভেবেছি কোনো একটা ভালো করে এসে বসবে পাশে, না তবে কোনো মোটা নাহলে পুরো এমনি পাশে এসে বসে আমার। আর কি যে এমন সেন্ট দিয়েছে কি বলবো, নাক জ্বলে যাচ্ছে পুরো এমনি আলে। ওখানে রাস্তার কাজ চলছে, ঝাঁট দিয়া দিয়া, তো জামা পরে আছে চকচক। তো 6টা লাগছে না, জামা পরে আছে, হলো রাস্তায় ঝাঁট দিচ্ছে রাতেরবেলা। এই 3টে ওই 2টো থেকে 3টে এমনি ঝাঁট দেয়, বাস ওতেই। সকালে কোনো কিছু নেই, যা করবে রাতে পয়সা বলে করলো। ও কাকা টানো না জোরে একটু, তুমি আগে তুমি চলো না আগে। কাকা ছোটো রাস্তা তাই টানছে না, বলছে আমার বাস ওই ঠেকে যায় কোথাও এমনি। এবার কাকার 80-তে উঠেছে পাওয়ার, সামনে বাসে 90 চলছে, কাকার 80 তো সামনে বাসে 90। রাস্তাটা কিছু দেখছে না, ধন্য বিষয়। চলো খারাপ ভালো রাস্তা দেখা কোনো নিয়মই নাই, যেতে হবে তো যেতে হবে। একটা ঘোরানি রাস্তা আছে, হালকা নয় অনেকটাই বেশ ঘোরানি। চকচকে যেমনগুলো, এটা হলো রাস্তা, বুঝতে পারছে রাত্রেবেলা। এখানটা এটা নিয়ে বলো রাতের বেলায় পরিষ্কার করো, দিনের বেলায় যা গাড়ি লরি বাস প্লেন যা চলবে চলুক যা।
কাকা ওভারটেক করবে করবে, বা জায়গায় যখন ফাঁকা পেয়েছে কাকা ওভারটেক করবেই করবে। একটু যখন জায়গা পেয়েছে তখন ওইখানে ও নিজের মাথা ঢোকা যাচ্ছে কাকা, মানে নিজের নয় বাসের মাথা ঢোকা যাচ্ছে। কিন্তু সামনের বাসটা পুরো সাপের মতো টাচ, এই দিয়ে ওই থেকে আগে যেতেই যায় না, কাকার বাসে যেতেই যায় না, ওই সামনের কাকাই টানছে না। কাকার হলো জোশ থাকে বলো, তা কাকার জোশই নাই। আর আমার পাশে কি কথা বলছে তোমাকে যদি বুঝতে আরো খুব ভালো, না বুঝতে আরো ভালো, শোনো শুধু। কাকা হলো একদম সামনে কার পাশে একদম কোঁদের কাজ চলে এসছে। যেমন এখানে রাস্তা ঢালাই করতে চলছে, সব রাত্রেবেলা, দিনের বেলা কি যাবে না, রাত্রেবেলা ঘুরে খাড়ে রাস্তা ভালো করে তৈরি করছে, ঢালাই করছে, মিস্ত্রি তৈরি করছে, বর্ডার লাইন করছে, এইদিকে আপ এইদিকে ডাউনের রাস্তা এমনি করে তৈরি করছে। মানতে হবে কাকা কাটাচ্ছে ভালো, না টানলো এই উপরে কাটাতে পারলাম ভালো। কাকা সুযোগ পেয়েছে, ছাপড়ে দিয়ে দিল আগে কাকা, এবার আগে দিলেই হলো। কাকা তো আমি যখন আবার আগে নিয়ে যাওয়ার আগে খাবো দিলেই হলো। ডাম্পারের সময় ডাম্পার করছি, চলো যাবো এমনি করে বলছি। ওই দেখো ব্যারিকেডওয়ালা, ব্যারিকেড কাটালো কিন্তু দাম তখন। ওই দেখো সামনে ব্যারিকেড, আবার দেখো কাটা বেশি। ব্যারিকেডে কাটাচ্ছে, ব্রেক শুধু হালকা টাচ করে এমনি কাটাচ্ছে, মানে ব্রেক দেবে হালকা করবে তা না, হালকা টাচ করে বাস এইটুকু এমনি। প্যাসেঞ্জার নিয়ে দাঁড়ালো, পিছনের বাসটা জানি না হবে ওভারটেক করে ওকে না আগে নেয়নি, কাকার কাছ থেকে আগে নিতে পারেনি, কাকার পেছনে আছে ওই কাকার বাসটা। যখন না সত্যি হর্ন বেড়েছে, এগুলো বলা যাচ্ছে সব কমলা কারে করলে হয় না, ওগুলো পাল্টো বলে ক্যামেরা করে, কে জানে ওরাই জানে, সেটা তৈরি করে। এরকম হর্ন মারছে, এই 1 কিলোমিটার আগে তো হর্ন মারছে, প্যামায়া প্যামায়া করে, বোধহয় ঘুরবে এই ঘুরলো না সোজা।